চিংড়ি মাছের মালাইকারি অথবা সর্ষে দিয়ে ভাপা চিংড়ি, এই দুটি পদ বাঙালির জিভে জল আনতে এদের জুড়ি মেলা ভার। সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু তিনারি হেসেল। আজকের আমরা চিংড়ি মাছের মালাইকারি রান্না করে আপনাদের দেখাবো। চিংড়ি মাছের মালাইকারি রান্না করতে আমাদের এখানে 400 গ্রাম মতো চিংড়ি নিয়েছি। 400 গ্রাম চিংড়িকে আমরা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর এটাকে আমরা নুন আর হলুদ দিয়ে মেখে খানিকক্ষণ রেখেছি। এখানে আমরা হলুদটাকে স্কিপ করেছি, কারণ রান্নায় যেহেতু আমরা হলুদের ব্যবহার করেছি, তাই এখানে আমরা হলুদটা দিইনি। তেলটাকে গরম করে, এখানে সর্ষের তেলে আমরা চিংড়িটাকে ভাজছি। তেলটা গরম করে চিংড়িটাকে আমরা ভেজে নেব। আর মনে রাখতে হবে, চিংড়ি ভাজতে কিন্তু বেশি সময় লাগে না। চিংড়ির কালারটা জাস্ট একটু চেঞ্জ হয়ে সাদা ভাব চলে আসবে, তাহলেই কিন্তু চিংড়ি ভাজা কমপ্লিট হয়ে যাবে। এখানে চিংড়ি মালাইকারি সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জানিয়ে রাখি। সম্প্রতি একটি সমীক্ষায় জানা গেছে যে বিশ্বের 50টি সি ফুড খাবারের একটি তালিকা তৈরি করা হয়েছে। তার মধ্যে চিংড়ির মালাইকারি 31 নম্বরে রয়েছে। সো আমাদের বাঙালির কাছে এটা একটা খুবই গর্বের বিষয়। বাগদা অথবা গলদা যে কোনো চিংড়ি আপনারা ইউজ করতে পারেন। আমরা এখানে গলদা চিংড়ি ব্যবহার করেছি। আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে তাতে আমরা একটু শুকনো লঙ্কা, একটু গোটা গরম মশলা দিয়ে দেব। আর এখানে আমরা একটু পেঁয়াজ আর আদা বাটা, রসুন বাটা পেস্ট করে নিয়েছিলাম, সেইটা এতে দিয়ে দেব। এতে অল্প একটু হলুদ, একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দেব। দিয়ে এটা ধীরে ধীরে মশলাটা ভালো করে কষতে হবে। মশলা কষতে কষতে আপনাদের খেয়াল রাখতে হবে যাতে মশলাটা না পুড়ে যায়, তাই অল্প করে একটু জল দিয়েছি। জল দিয়ে এবার এটা মশলাটা কষতে হবে। তারপরে আমরা এখানে নারকেলের দুধ দিয়ে দেবো। আপনারা চাইলে রেডিমেড নারকেল দুধ ইউজ করতে পারেন, কিন্তু সেটা একটু বেশি মিষ্টি হয় আর একটু টেস্টটা অন্যরকম হয়। ফ্রেশ নারকেল হলে ভালো হয়। আমরা এখানে ফ্রেশ নারকেলের দুধ ব্যবহার করেছি। আর স্বাদ মতো নুন আর চিনি এখানে দিয়ে দিলাম। দিয়ে তারপরে আগে থেকে ভেজে রাখা চিংড়িগুলো এতে দিয়ে মোটামুটি 3-4 মিনিট ঢাকা দিয়ে সেদ্ধ করলেই হয়ে যাবে। বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে, আর সাথে চিংড়ির মালাইকারি গরম ভাত দিয়ে জাস্ট জমে যাবে আজকে দিনটা। শেষে অল্প একটু চিড়ে কাঁচা লঙ্কা দিয়ে আমরা এটা সার্ভ করব গরম গরম ভাতের সাথে। রেসিপিটা আপনারাও বাড়িতে বানান, আশা করি আপনাদেরও ভালো লাগবে। চিংড়ির মালাইকারি কেমন খেতে হয় সেটা তো আর নতুন কিছু বলার নেই। তো চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দেবেন অবশ্যই। আর নিত্য নতুন রেসিপির মজা নিতে অবশ্যই আমাদের সাথে থাকবেন। আজকে এইটুকুই, টাটা, দেখা হবে পরের একটি নতুন ভিডিওতে।